দাবি করা হয় জিয়া হত্যাকাণ্ডের পেছনে গোপনে কলকাঠি নেড়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। পেরিয়ে গেছে ৪৬ বছর, কিন্তু একটা হত্যাকাণ্ডের রহস্য আজও মোছেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হত্যাকাণ্ড নিয়ে বছরের পর বছর ধরে চলেছে নানা জল্পনা কল্পনা। তৈরি হয়েছে অসংখ্য তত্ত্ব, কিন্তু বেশিরভাগ গবেষকের সন্দেহের তীর সবসময় ভারতের দিকেই থেকেছে। কিন্তু কেন, কি এমন করেছিলেন জিয়া যার জন্য ভারতের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি? উত্তরটা লুকিয়ে আছে বঙ্গোপসাগরের গভীরে ছোট্ট এক ভূখণ্ডের ইতিহাসে। সেই ভূখণ্ডের নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ, যে দ্বীপ নিয়ে ভারতের সাথে সরাসরি বিরোধে জড়িয়েছিলেন জিয়া। আর বিস্ময়করভাবে এই বিরোধের মাত্র 10 দিনের মাথায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কি ঘটেছিল সেই দ্বীপে, কেমন বিরোধ ছিল সেটি, আর কিভাবে জিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে আছে রয়ের নাম, চলুন জেনে নেওয়া যাক। ঘটনা শুরু ১৯৭০ সাল। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভোলা লন্ডভন্ড করে দিয়েছিল বাংলাদেশের উপকূল। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি সেই ভয়াল স্মৃতির সাক্ষী হয়ে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে এক নতুন দ্বীপ, বাংলাদেশ, যার নাম দেয় দক্ষিণ তালপট্টি, আর ভারত নাম দেয় নিউমোর। ছোট্ট এই দ্বীপটি হয়ে ওঠে দুই দেশের মধ্যে এক বিশাল বিভাজনের কারণ। কিন্তু কেন? ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে লুকিয়েছিল বিপুল পরিমাণ গ্যাস, কয়লা আর খনিজ সম্পদের এক বিশাল ভান্ডার। আর ঠিক এই কারণেই দ্বীপটির উপর দুই দেশেরই সেন দৃষ্টি পড়ে। বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে ভারতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি যে বাংলাদেশের তা প্রমাণ করার জন্য অসংখ্য তথ্য উপাত্ত এবং স্যাটেলাইট ছবি পেশ করেন। কিন্তু ভারত কোনো যুক্তি মানতে নারাজ ছিল। তারা এক প্রকার গায়ের জোরেই দ্বীপটি নিজেদের বলে দাবি করতে থাকে। শুধু তাই নয়, ভারত তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়ে দ্বীপটি ঘিরে ফেলে এবং সেখানে বিএসএফ এর সীমান্ত চৌকি স্থাপন করে বসে। ভারতের এই আগ্রাসনের সামনে বেশিরভাগ দেশই হয়তো চুপ করে থাকত, কিন্তু জিয়াউর রহমান ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। ভারতের মতো বিশাল এক শক্তির সামনে মাথা নত করেননি তিনি। পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি কোস্টগার্ডের দুটি অস্ত্রসজ্জিত গানবোট পাঠান সেই দ্বীপে, আর ২৫,০০০ বর্গ কিলোমিটারের সেই ভূখণ্ডে উড়িয়ে দেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। ভারতের মতো একটি দেশের বিরুদ্ধে বাংলাদেশের মতো একটি ছোট দেশের রাষ্ট্রপতির এমন দুঃসাহসিক পদক্ষেপ, বিষয়টি ভারত একেবারেই ভালোভাবে নেয়নি। আর সম্ভবত সেদিনই জিয়ার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। শোনা যায় এরপর থেকেই শুরু হয় জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী জনতা দলের সংসদ সদস্য সুব্রামানিয়াম স্বামী পরবর্তীতে এক বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে র প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার একটি নীল নকশা তৈরি করেছিল। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন র এর তৎকালীন প্রধান আরএন কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার। এর পাশাপাশি আরও একটি বিষয় ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জিয়াউর রহমান বাংলাদেশকে একটি পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন। এর জন্য তিনি পাকিস্তানের সাথে গোপন বৈঠকও করেছিলেন। ভারতের জন্য এটি ছিল এক মহা চিন্তার বিষয়, কারণ একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, আরেকদিকে চীন। এর মাঝে যদি বাংলাদেশও সেই ক্ষমতা অর্জন করে, তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। এ কারণে ইন্দিরা গান্ধীর সরকার সবসময় জিয়াকে তাদের পথের কাঁটা হিসেবে দেখে এসেছে।